কাইফা নাকদি আল উতলা, সময়টাকে আমরা কিভাবে কাটাবো? সময়টা বলতে উতলা, যে আমরা ছুটির সময়টাকে কিভাবে কাটাবো? আম্মু আবুর ফ্যামিলিতে উম্মু এবং আবু থাকে নাকি? বাবা মা। তাহলে উতলাতু সময় আলাল আবওয়াব মানে কি? সামনে, আলা মানে এখানে সামনে হবে, আবওয়াব দরজার নিকটে, আলা আলাল আবওয়াব মানে আল উতলা মানে হলিডেটা একদম দরজার সামনে। এটাকে বাংলায় কত সুন্দর করে বলা হয়, কিভাবে বলে বলতে পারবেন একজন? এটা বাংলা আছে যে একদম দরজার নিকটে, এটা বাংলা আছে যে যখন মানে খুব কাছে থাকে জিনিসটা, সেটাকে কোরআন আসছে ভাই, হ্যাঁ হুম আচ্ছা দরজায় হতে কোরআন পারে। আছে। হ্যাঁ, কড়া নাড়ছে। তাহলে হতে পারে যে দরজায় কড়া নাড়ছে মানে খুব কাছে। আল উতলাতু আলাল আবওয়াব মানে ছুটিটা দরজার কাছে অথবা দরজার নিকটে অথবা দরজায় কড়া নাড়ছে এরকম। মানে খুব কাছে বোঝানোর জন্য এটা ব্যবহার করা। দরজার সামনে কি কাছে না? এটাই বলা হচ্ছে। ইয়া আবা আহমদ, আহমদের বাবা। ইয়া আবা আহমদ, ইয়া আবা আহমদ। আল আবু হরফে নিদা। ইয়া লাহা, এই যে ইয়া লাহাটা আমরা শিখছি না? মিন মুশকিলাতিন কাবীরাতিন ইয়া উম্মু আহমদ, ইয়া উম্মা আহমদ। কতই না বড় ভয়ানক মানে সমস্যা, মানে খুব বড়। ওয়াটে আমরা বলছিলাম যে হোয়াট এ ম্যান, এরকম মানে আশ্চর্য তাজ্জুব বোঝানোর জন্য এটাকে বলে। ইয়া লাহা কি বড় সমস্যা। ইয়া লাহা একসাথে না, মিন রজুলিন লিখছিলেন না? ইয়া লাহা মিন জি। মুশকিলাতিন কাবীরাতিন, ও কত মানে বড় ধরনের সমস্যা। তারপরে বলতেছে কাইফা সায়াকদি আওলাদুনা আল উতলা, কিভাবে আমার সন্তানেরা এই ছুটিটা কাটাবে। বলতেছে হাইয়া চলো চলো চলো, নাদা ইউনাইদুল আওলাদ, সন্তানদেরকে আহ্বান করি। ও অনুনাকিশ, নাকাশে ইউনাকিশু মানে পরামর্শ করা, আলোচনা করা, বিতর্ক করা অর্থ হয় অনুনাকিশ হুম ফিল আমরে, মানে চলো আমরা এই ব্যাপারে, ফিল আমরে দ্বারা হচ্ছে যে কিভাবে কাটাবো, আমার সন্তানেরা কিভাবে কাটাবে এই ব্যাপারে আসলে কি করি আমরা, তর্ক নয়, এখানে অর্থ হবে যে আলোচনা করে। না কষাই না কিছু, মুনা কষাতুন ওয়ানুনাকিশ, হ্যাঁ চলো আমরা যাই, হ্যাঁ আমরা আমাদের সন্তানদেরকে আহ্বান করি এবং ওয়ানুনাকিশ হুম ফিল আমরে, এই বিষয়ে তাদের সাথে আমরা আলোচনা করি। আল উম্মু বলতে ফিকরাতুন তাইয়্যিবা, চমৎকার একটি আইডিয়া, চমৎকার একটা আইডিয়া। তো উনাদিহুমুল আন, আমি এখনই এই মানে অবশ্যই অবশ্যই আমি কি করব, আমি আহ, এখনই ডাকবো তাদেরকে, ডাকবো, ঠিক আছে? ইয়া আহমদ, ডাকতেছে মা, উম্মু আয়েশা, মানে তাদের এই বাচ্চাদের মা আয়েশা, ইয়া আহমদ ইয়া ফাতেমাতু ইয়া তরিকু ইয়া নাদা ইয়া বদরু, ইয়া ফাতেমাতু ইয়া তরিকু, সব হ্যাঁ, হে 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 করে, হে ফাতেমা, হে আহমদ, হে তরিক, হে নাদা, ইয়া বদর, আসো। ইয়াহদুরুল আওলাদ, এবং সন্তানেরা কি উপস্থিত হলো। আল আবু মানে হয়, উপস্থিত হয়। ইয়াহদুরু হাদরা ইয়াহদুরু থেকে হুদুর, উপস্থিত হলো। আল আবু বলতে কাইফা নাকদিল উতলাতা ইয়া আওলাদ, হে সন্তানেরা কিভাবে আমরা আমাদের এই সময়টাকে, এই হলিডেটাকে কাটাবো। নুরিদু, আর আমি চাচ্ছি, রায়ুন আর, রায়ুনের বহুবচন কি? আর, ঠিক আছে? আর আর তোমাদের মতামত আমি চাচ্ছি। রায়ুন আরাউন সামনে আসবে। রায়ুন আরাউন, আমরা তোমাদের মতামত, ওপিনিয়ন চাচ্ছি, ঠিক আছে? আহমদ বলছে আর, আমি মনে করি, সাফার ইলা মাসিফিন, মাসিফিন জামিলিন, মাসিফ মানে কি? আমি একটি সুন্দর মাসিফে যাব। মাসিফ মানে কি? হুম, উপদেশ নাকি? অর্থ কি? আমি এটা তো দেখি নাই, জানি না অর্থ। আচ্ছা, সে বলছে আমি সফর করব, আমি সফর করতে চাই। বলছে, আর আমি মনে করি, আমার মত হচ্ছে যে, রয় আর এর থেকে মত দেওয়া। হুম, আমি মনে করি বা আমি আমার মত হচ্ছে, মাসিফুন, মাসিফ মানে গ্রীষ্মকাল কাটানোর জায়গা, মাসিফ গ্রীষ্মকাল কাটানোর জায়গা, এটাকে বলা হয় মাসিফ। বুঝতে পারছেন? এটাই বুঝতে পারছিলাম যে আমি একটি সুন্দর জায়গায়, গ্রীষ্মকালের সুন্দর জায়গায় সফর করতে, মানে যেই জায়গায় গ্রীষ্মকালটা সুন্দরভাবে কাটানো যায় সেই জায়গায় আমি সফর করতে মতামত দিচ্ছি, বা আমি মত পোষণ করছি, মতামত দিচ্ছি, আমার ওপিনিয়ন, ঠিক আছে? আল্লাহ আহসানতা, মাশাআল্লাহ, মা রাইয়ুকা ইয়া ফাতেমা, তোমার মতামত কি হে ফাতেমা? আর আমাল, আমি মনে করি বা আমি মতামত দিচ্ছি, আমি চাই,
আরা আরা আমি চাই আমালা হাদিকাতি লিল বাইত, বাড়ির যেই বাগান আছে সেই বাগানে কাজ করা। আল উম্মু বলছে ইয়া লাহা মিন ফিকরাতিন তাইয়্যিবা, কতই না চমৎকার, হোয়াট এ নাইস আইডিয়া, চমৎকার, ইজ বিউটিফুল আইডিয়া, এরকম হচ্ছে নাইস আপনার কি ফিকরা, ওপিনিয়ন। ইয়া লাহা মিন ফিকরাতিন তাইয়্যিবা, কি চমৎকার একটি ফালাইসা ফি বাইতিনা হাদিকাতুন, তাহলে আমাদের এখানে কোনো নাই, ফি বাইতিনা আমাদের বাড়ির ভিতরে কি নাই, হাদিকা কোনো বাগানই নেই, কোনো বাগান নাই, কিন্তু সে চাচ্ছে ফাতেমা যে বাড়ির যে বাগান আছে সেই বাগানে সে কাজ করতে, মানে সে কাজগুলো করবে যে বাগানের কাজ, কিন্তু নাই। তারপরে দেখেন পরে বলবে উতাবদিল মুশাহাদা বারামিজি তিলফাজ, শাহাদা ঈশা কিন্তু মানে দেখা না, মুশাহাদা। উতাবদিলু, তাহলে এটা মাঝে উতাবদিলু আমি প্রাধান্য দেই অথবা পছন্দ করি, মুশাহিদা দেখা, বার বার এটা হচ্ছে যে বারনামাজ, বারনামাজুন এর জামা হচ্ছে যে বারামিজ, মানে হচ্ছে যে প্রোগ্রাম। বারনামাজ এর জামা হচ্ছে যে বারামিজ, মানে প্রোগ্রাম। হ্যাঁ, তিলফাজ মানে টেলিভিশন, টেলিভিশনের প্রোগ্রাম গুলো আমি দেখতে পছন্দ করি। শব্দ হবে উফাদ্দিল মুশাহাদা বারামিজিত তিলফাজ, আমি যে টেলিভিশনের যে প্রোগ্রাম রয়েছে সেগুলো আমি দেখতে পছন্দ করি বা প্রাধান্য দিই। তরেক বলতেছে আল উমুর লা মানিয়া, কেউ নেই, কোনো বাধাদানকারী নাই, লা মানিয়া, যেরকম লা রাজুলা ফিদ্দার, এটা আমরা পড়বো ইনশাআল্লাহ, লার ব্যবহারগুলো সামনে আসবে ইনশাআল্লাহ, আগে আমরা এত বেশি পড়বো না, যে এখানে যা আছে তাইগুলো পড়বো। আল উমু বলতেছেন লা মানিয়া, কেউ নাই যে বাধাদানকারী, মিন থেকে, মুশাহিদাতিল বারামিজিল মুফিদ, বারামিজিল মুফিদাতি ফাকাত, বলা হচ্ছে যে মুশাহিদ দেখা, বারামিজ মানে প্রোগ্রাম, মুফিদ মানে উপকারী, উপকারী ফাকাত কেবলমাত্র, কেবলমাত্র ফাকাত মানে কি কেবল, কেবলমাত্র উপকারী বারামিজ প্রোগ্রাম গুলো দেখার থেকে কেউ বাধা দানকারী নাই, কিন্তু কথা হচ্ছে সাআতান আও সাআতাইন, কেবলমাত্র 1 ঘন্টা অথবা কি তুমি সাআতাইন 2 ঘন্টা দেখবে, এর বেশি না। এই 2-1 ঘন্টা অথবা 2 ঘন্টা যদি ফাকাত দেখো, এই উপকারী এই বারামেজ বা এই প্রোগ্রাম গুলো দেখার মধ্যে কেউ তোমাকে বাধা দিবে নাই। বুঝতে পারছো? আল আবু বলছে মাযা তাকুলু নাদা, নাদা মেয়ে না, তুমি কি বলো মাদা, তুমি কি বলো, কি বলবে, বা তুমি কি বলো। অমাদা ইয়াকুল বদর, নাদা কি বলে এবং বদর কি বলে। নাদা বলে সাআকরাউ কুতুবান কাসীরাতান ফিল উতলা, ছুটির সময় আমি কি করব, প্রচুর বই পড়বো। বদর বলছে আলআবু, আমি খেলবো, পড়বো। সাআসবাহু, এবং আবার অবশ্যই আমি কি করব, ফিল বাহরি, সমুদ্রে, নাকি সমুদ্রে আমি সাঁতার কাটবো। আল উম্মু বলছে উতলাতুন সাঈদাতুন, ওয়াও, চমৎকার, আপনার উতলা ছুটি, ইয়া আওলাদ, খুবই চমৎকার চমৎকার, উতলাতুন, ওই যে আমরা বলছি না হ্যাভ এ নাইস জার্নি, তোমার জার্নিটা সুন্দর হোক, এরকম উতলাতুন তোমাদের কি হোক, হলিডেটা সুন্দর হোক, হ্যাঁ, হ্যাভ এ নাইস জার্নি, হ্যাভ এ নাইস হলিডে, ইয়া আওলাদ। জি, কারো কোনো প্রশ্ন আছে? জি। জি। ভাই একটা প্রশ্ন ছিল, হুম। সাকরাউ কুতুবান কাসীরাতান ফিল উতলাতি, কুতুবান বলার পরেই তো এখানে বহু বচন বোঝা যাচ্ছে, তারপর আবার কাসীরাতান কি জন্য? এটা সিফা বর্ণনা করা হচ্ছে যে কুতুবুন কিতাব, আবার বলছে কাসীরাতুন, এটা সিফা বর্ণনা করা হচ্ছে প্রচুর, এটা আরো সিফা বর্ণনা করা হচ্ছে। শুধু কুতুব ঠিক আছে, কিন্তু আরো বেশি সিফা বর্ণনা করার জন্য এটা হচ্ছে যে কুতুবু, কুতুবান, আকরাউ কুতুবান, আমি কিতাব পড়বো। আমি কিতাব তো পড়তে পারি, এক দুটো দেয় না, প্রচুর কিতাব পড়বো, মানে সে পড়ুয়া ছাত্র, নাদা, নাদা মেয়ে, ঠিক আছে, সরি, এটা তলেবা, আহ, অনেক 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 পড়ুয়া। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের বাইরেই পড়ুয়া, কারণ এখন বোন নাই, কোনো অনেকজন ছিল, তারা নাই। আচ্ছা যাক, তারপরে দেখেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, না সামনে কি পড়বো না শেষ করে দিব? সামনে পড়বো, আহ কি বলেন, কিছু বলেন। জি ভাই, এখানে পড়েন ভাই। সবাই না বললে হয়, কেউ যদি বলেন যে না পড়বো না, তাহলে পড়বো না। একজনও যদি বলেন যে আমি পড়বো না, আজকে থাক, বেশি হয়ে যাচ্ছে, তাইলে আর পড়বো না। আর যদি বলেন যে না, সবাই যদি বলেন যে হ্যাঁ পড়বো, তাহলে পড়বো, না হলে পড়বো না। কি বলেন, পড়বো না পড়বো না? পড়েন ভাই। আচ্ছা, তাহলে আর তাফহিম সামনে পড়বো ভাই। পড়বেন, তাহলে একটু পড়ি, দেখি কি করা যায়। আচ্ছা, এটা শেষ করে দিতে পারলে ভালো হইতো, যে যাক, শেষ করা যাচ্ছে না। আচ্ছা দেখেন, এগুলো আপনারা তামরিন করেন না দেখেই কিন্তু আমি বাসায় আপনাকে পড়াচ্ছি, আপনারা তো বোঝেন না হয়তো, মনে হয়। কেউ মানে না পড়লে তো বুঝবেন কিভাবে।
তাহলে আলামতগুলো রাখবেন। এটা কি আল উতলাতু বাদা উসবুআইন, এক সপ্তাহ পরে কি ছুটি, এটা কি ক্রস না? এক সপ্তাহ পরে নাকি? ওখানে তো আমরা পড়ছি আল উতলাতু আলাল আবওয়াব, একবারে দরজার নিকটে, মানে আপনার ছুটি একদম দরজায় নক করছে, এরকম দরজায় নক করছে। তাহলে এটা কি ভুল না? এটা কি হবে? এটা ক্রস চিহ্ন হবে। কি হবে? হিয়া করিবা, করিবাতুন আলাল আবওয়াব, হিয়া করিবাতুন আলাল, হিয়া করিবা, সেই অতলাটা কি? হিয়া করিবা, করিবাতুন, করিবাতুন আলাল আবু, আলাল আবওয়াব, বুঝতে পারছেন? হিয়া করিবাতুন আলাল আবওয়াব। বদর সায়াসবাহু ফিন নাহার, বদর কি সে নহরে নাকি? নো ক্রস। ফিল বাহর না, সায়াসবাহু বাহার ফিল বাহর। নাদা সাতুশাহিদু তিলফাজ, লা, নাদা মিন না, সে কি না, সে কি পড়ে? সাতুকরাউ, সে পড়বে, সাতুকরাউ কুতুবুন কাসীরা, কুতুবান, সরি কুতুবান কাসীরাতান। কাসীরাতান। লাদাই আল উসরা আল হাদিকাতুন, আচ্ছা ফ্যামিলির কাছে, এই পরিবারের কাছে, পরিবারের নিকট, লাদা মানে কি? লাদাই, লাদাল উসরাতি কাছে, হাদিকাতুন জামিলাতুন, সুন্দর একটি আছে। বাগান আছে। আছে বাগান? নাই। লা লাইসা লাদাইহা, কি হবে এটা? লাইসা, লাইসা লাদাইহা, লাইসা লাদাইহা কি? হাকি হাদিকাতুন, লাইসা লাদাইহা হাদি, না ঠিক আছে। আল কুতুন জামিল। ইউনাদি আল আউলাদ, হাদিকাতান বাবা হাদিকাতান কি সন্তানদেরকে ডাকেছিল? না। কে ডেকেছিল? আল উম্মু, বুঝছেন? ফাহিম? মাথায় লিখবেন, উম্মু ডাকেছিল। আচ্ছা, এগুলো সংজ্ঞা আপনার আজীব ইখতিসার, ইখতিসার মানে কি? সংক্ষিপ্ত। আচ্ছা, তাহলে আজীব উত্তর দিবেন কিসের মাধ্যমে? সংক্ষিপ্ততার মাধ্যমে, সংক্ষিপ্ত আকারে এগুলো ভাষায় লিখবেন। এই দেখেন আমরা বলছি না, র ইউনের জামা কি? র ইউনের জামা কি? আরো ও আরো আরো আর বাবা। আমরুন, বাইতুনের জামা? বুয়ুতুন। বুয়ুতুন আমরুন, আমরুন মানে কি? উমুরুন বাবুন, বিষয় আবু, ওয়ালাদুন, আবওয়াবুন আওলাদ। আওলাদুন দেখছেন কিতাবুন কুতুবুন কিতাবুন, কুতুবুন। এই বইটা আপনার এত সুন্দর করে সাজানো হয়েছে, কেউ যদি ভাষা শিখতে চায়, এই যে দেখেন আপনি এখানে পড়লেন, এটাকে আপনার ভুলবেন? বইয়ের ভিতরে কত চমৎকার করে দেওয়া আছে, প্র্যাকটিস করানো হচ্ছে। এগুলো প্র্যাকটিস, প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হয়। তাহলে এটা আপনারা মিলাবেন। আপনারা বলছিলাম যে এইটা যেহেতু মুয়ান্নাস, হ্যাঁ, এই জায়গায় এটা, সরি 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 সরি, আমরুনটা যেহেতু মুজাক্কার, এই যে ইহাটা কি মুজাক্কার হয়েছে, ঠিক আছে? আবার যদি মুয়ান্নাস হয় এটা, তাহলে বুঝতে হবে মুয়ান্নাস একটা বিষয় এখানে নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, এখানে দেখেন, ইয়া লাহা মিন আমরিন আযীম, কি চমৎকার একটা বিষয়, ঠিক আছে? আমরুন আযীম, চমৎকার। ইয়া লাহু কি হবে? এখানে মিন, লাহু দ্বারা আছে, অবশ্যই আপনাকে কি নিয়ে আসতে হবে? অবশ্যই একটা মুযাক্কার নিয়ে আসতে হবে। ইয়া লাহু কি হতে পারে? ইয়া লাহু কওলুন দেন, ইয়া লাহু মিন কওলিন, মিন কওলিন জামিলিন, মানে কতই চমৎকার কথা। ইয়া কওলুন জামিলিন, ঠিক আছে? অর্থ হচ্ছে, এগুলো সব লিখবেন। ইয়া লাহা, তাহলে ইয়া লাহা মিন গুরফাতিন কাবীরাতিন, কাবীরাতিন, হ্যাঁ এই যে গুরফাতিন, ইয়া লাহা গুরফাতিন কাবীরাতিন, কি চমৎকার বড় ঘর, ওয়াও, ঠিক আছে? এরকম আর কি। এটা হচ্ছে যে হরফুন নিদা। হরফুন নিদা এটা কাকে বলা হয়? এটা হচ্ছে যে আপনি কাউকে আহ্বান করেন। এই শব্দটার ভিতরে মানে আদউ, এই শব্দটা কি আছে? আদউ, এই শব্দটা লুকায়িত আছে, মানে আমি ডাকছি। এজন্য আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছিলাম যে মানসুবাতের প্রকারভেদগুলো দেখেন। মানসুবাতের প্রকারভেদের ভিতরে একটা হচ্ছে কি হরফু আর নিদা, ঠিক আছে? এটা কি হরফু আর নিদা, মানসুবাতের প্রকারের ভিতরে হরফু আর নিদা, এই যে। তাহলে মুনাদা আর কি, হরফুন নিদা, মুনাদা যেটাই বলেন আপনি, এটা হচ্ছে যে আপনার এখানে তাহলে আসুন, তাহলে আমরা হরফুন নিদা নিয়ে একটু কথা বলি। এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে আর আরবিতে বাইরে দেখেন, মানে এটা খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া, যে ইয়া হরফে নিদাউন, ইয়া হচ্ছে যে হরফে নিদা, ইয়াদখুলু এটা প্রবেশ করে আলাল ইসমিল মুনাদা, মানে
ইসমে মুনাদা, মুনাদা এর ইসমের মধ্যে প্রবেশ করে, যাকে আহ্বান করা হয় তার মধ্যে। মানে ইয়া জাইনাবু মানে আদউ, আদউ জাইনাবা, ফাহিমত? আদউ জাইনাবা, মূলত এটা মাফউলুন বিহি, কিন্তু এখানে যখন ইয়া দ্বারা আহ্বান করা হচ্ছে, এটা মানে হচ্ছে যে ইয়া জাইনাবু মানে এর ভিতরে আদউ আছে। আপনারা একটা জিনিস খেয়াল করলে ভালো হবে, আমাদের এখানে মনে হয় নিদায়ের একটা চ্যাপ্টারই আছে বিশাল বড়, দেখি পাওয়া যায় কিনা এটা, নাহু ফিল লুগাতিল আরাবিয়্যাতি। হরফে নিদা কিসের প্রকারভেদ একটু বলেন তো, মারফুআত না মানসুবাত? মানসুবাত। মানসুবাত। মানসুবাতের। হ্যাঁ, মানসুবাতের প্রকারভেদ। আপনারা এখানে দেখবেন ইনশাআল্লাহ। হরফে নিদা কতগুলো দেখেন। হরফে নিদা, হরফে নিদা আদ-দাওয়াতু ইলাল ইনতিবাহি ওয়াল ইসতিমা'i বিওয়াসিতাতি হুরুফিন খাসাতিন ইউতলাকু আলাইহা হুরুফ নিদা। বুঝতে পারছেন এটা কি বলছে? আদ-দাওয়া, আন-নিদা বলতে এখানে বলা হচ্ছে আদ-দাওয়া আহ্বান, ইলাল ইনতিবাহি সতর্ক করা, সতর্ক করতে, হ্যাঁ সতর্ক করার দিকে, অথবা আল ইস্তিমা শোনার জন্য। যেমন আপনি কাউকে আহ্বান করলেন ইয়া মুহাম্মদ, মানে কি আপনি তাকে একটু আহ্বান করলেন যে আমার কথাটা শোনো, হ্যাঁ এটার জন্য বলছে আদ-দাওয়াতু ইলাল ইনতিবাহ, অথবা ইনতিবাহ ইনতাবাহ সতর্ক করার জন্য যে আহ্বানটা করা হয়, বিওয়াসিতাতি মাধ্যমে, হুরুফুন খাসাতিন বিশেষ কিছু হরফের মাধ্যমে, ইউতলাকু আলাইহা আর এগুলোকে হুরুফুন নিদা হিসেবে প্রয়োগ করা হয়, হুরুফুন নিদা হিসেবে এগুলোকে জানানো হয়। যেমন হুরুফুন নিদা কতগুলো দেখেন, 1 2 ওয়াহিদ ইসনান সালাসা আরবা খামসা, বুঝতে পারছেন? আই, ইয়া, আয়া, হায়া। আ লিল করিব, ঠিক আছে? আয়া লিল করিব না, আয়া না, আ, আটা, হ্যাঁ সহি, মানে আ, আই, ইয়া এগুলো লিল করিবের জন্য ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? আ, আই, ইয়া, ঠিক আছে, এগুলো করিবের জন্য। আবার আয়া, হায়া লিল বাঈদের জন্য, আবার ইয়াটাও কি ইয়া, ইয়া বাঈদের জন্য, বুঝতে পারছেন? দোনোটাই, এই ইয়াটা করিবের জন্য, ইয়া করিব এবং বাঈদ দোনোটার জন্য, কিন্তু আ, আই, আ আর আই এই দুইটা হচ্ছে করিবের জন্য ব্যবহার করা হয়। যেমন আ মুহাম্মাদুন, হে মুহাম্মদ, আকবিল মানে তুমি কি আগমন করো, ইয়া আই, হে মুহাম্মদ আকবিল, একই কথা, ইয়া মুহাম্মদ আকবিল একই কথা। ঠিক আছে, তাহলে আমরা হরফগুলো চিনলাম, আশা করি হরফগুলো চিনছেন। এখন আমরা চলে যাই, এটার ভিতরে আপনাকে মনে রাখতে হবে আদৌ একটা ফেল আছে, আর হরফুন নিদাটা কিসের প্রকারভেদ? হরফুন নিদা আল বা হরফুন নিদা যে মুনাদাটা, এটা মানসুবাতের প্রকারভেদ, ঠিক আছে? তাহলে আপনি জি দেখেন, তাহলে এটার ইআরাবটা দেখেন, এটা আল মুফরাদুল আলাম হতে পারে, বুঝতে পারছেন? 1 নম্বর আল মুফরাদুল আলাম হতে পারে। আগে বিষয়গুলো 4টা 5টা বিষয় হবে, মানে আপনি মুনাদাটা, বুঝতে পারছেন? মুনাদাটা এখানে দেখেন, আপনার এটা মুনাদা কোনটা, এটার ভিতরে দেখেন হরফে নিদা, এটা কি? এটা একটু বলেন তো দেখি। হরফে নিদা। আহ্বান সূচক হরফ। এটা হলো হরফে নিদা, আর এটাকে কি বলা হয়? যাকে আহ্বান করা হয় সেটাকে কি বলা হয়? মুনাদা। মুনাদা। হ্যাঁ মুনাদা, তাহলে বুঝতে পারছেন? তাহলে বলা হচ্ছে মুনাদার ব্যাপারে কথা বলা হচ্ছে এখানে, যে মুনাদা গুলা কি হবে। দেখেন বলা হচ্ছে মুনাদাটা মুফরদুল আলাম হবে, মুফরদুল আলাম মানে কি? মুফরদ হবে এবং কি নামবাচক। মুফরদ মানে কি? এক বচন হবে, তারপরে হচ্ছে যে কি হবে? আলাম, আলাম মানে কি বলেন? নামবাচক, নামবাচক হবে, ঠিক আছে? তারপরে দ্বিতীয় হচ্ছে যে মুফরদ গেল, তারপরে হচ্ছে যে নাকেরা আল মাকসুদ, আর নাকেরাতুল মাকসুদ হতে পারে, ঠিক আছে? 1 নম্বর কি আল মুফরদুল আলাম হবে, তারপরে 2 নম্বর হচ্ছে যে নাকেরাতুল মাকসুদ। নাকেরা হবে কিন্তু এটা নির্দিষ্ট, মানে আপনি একটা
মানে নির্দিষ্ট করে আপনি নাকেরা, মাকসুদ মানে কি আপনি যেটা ইচ্ছা করতেছেন, নাকেরা শব্দটা নাকেরা, কিন্তু আপনি এটা দ্বারা নির্দিষ্ট করেছেন। এমন নাকেরা যে নাকেরাটাকে আপনি উদ্দেশ্য করেছেন, যেটা নির্দিষ্ট করেছেন, এরকম। এটা হলো 3 নম্বর। তারপরে 3 নম্বর হচ্ছে আন নাকেরাতু গয়র মাকসুদ। 3 নম্বর কি? আন নাকেরাতু গয়র মাকসুদ। নাকেরা কিন্তু অনির্দিষ্ট। আমি উদাহরণ মাকসুদ। যেটা আন নাকেরা কিন্তু গয়র মাকসুদ, আপনার উদ্দেশ্য না। নাকেরা কিন্তু গয়র মাকসুদ, যেটার দ্বারা কিনা মাকসুদ মানে কি? মাকসুদ আপনি যেটা চাচ্ছেন আর কি, যেটা আপনার উদ্দেশ্য, সেটা না। আর নাকেরা যেটা একটা হচ্ছে নাকেরা, এমন নাকেরা যেটা মাকসুদ মানে আপনি উদ্দেশ্য করছেন। নাকেরা কিন্তু এটা দ্বারা আপনি উদ্দেশ্য করছেন, ঠিক আছে? তারপরে দ্বিতীয় হচ্ছে যে আন নাকেরা, এমন নাকেরা যেটা কিনা মাকসুদ না, মানে আপনি উদ্দেশ্য করেন নাই বা নির্দিষ্ট নাই, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আহ, তারপরে হচ্ছে যে আল মুদাফ, মানে আপনার ইয়াটা মুনাদাটা কি হবে? মুদাফ হবে, বুঝতে পারছেন? তারপরে আশাবিহু বিল মুদাফ, মুদাফ না কিন্তু মুদাফের সাথে সাদৃশ্য রাখে। যেমনটা মুদাফের সাথে সাদৃশ্য রাখে, মানে যে মুদাফ হইলে যে অর্থ প্রদান করে, দেখা যাচ্ছে ওইটা ওই অর্থই প্রদান করছে। তাহলে আর দেখেন, আমরা আল মুফরাদুল আলামে চলে যাই। বলা হচ্ছে তাহলে এটার আরবটা কি? আমরা জানি মুনাদাটা কিসের প্রকারভেদ? মাংসুব, মাংসুব মানসুবাত। মানসুবাত। মানসুবাত মূলত কি হয়? মানসুবাত মানসুবাত গুলো মূলত কি হয়? তার আসল হচ্ছে নসবের কি হওয়া? ফাতহা হওয়া। নসব বিশিষ্ট। ফাতহা হওয়া হতে পারে না? ফাতহা হবে। তার হচ্ছে যে আসল ফাতহা হওয়া, ঠিক আছে? ফাতহা হওয়া। তারপর আরো আছে যেগুলো আমরা বলছি যে মানসুবাত বলতে শুধু ফাতহা বোঝায় না, এটা হচ্ছে আসল। এটা যে হরুফ দ্বারা হতে পারে, আবার কি সরি হরুফ না, হরকত দ্বারা হবে, আবার কি আপনার হরুফ দ্বারাও হতে পারে। হরকত এবং হরুফ দুটোই হতে পারে, ঠিক আছে? তো এইটা দেখেন আল মুফরাদুল আলাম, যখন মুনাদাটা মুফরদ হবে এবং আলাম হবে, তখন মাবনি আলা দম্মি। দম্মি মানে কি? পেশের উপরে মাবনি হবে, এতটুকু মুখস্থ করতে হবে। মানে পেশের উপরেই আপনাকে পড়তে হবে, মানে এটা মাবনি। এটা এটা মূলত এটা মানসুবাতের প্রকার ভেদে, এইটা ইয়া ফাতেমা তা হওয়ার কথা ছিল না। মানে মূলত ইয়া দ্বারা আহ্বান, আদউ আমি তোমাকে আহ্বান করছি, ফাতেমা তা হওয়ার কথা ছিল। কিন্তু যখনই এটা মুনাদা হবে, যখন আল মুফরাদুল আলাম হবে, এটা মাবনি আলা দম্মা। মানে মাবনি আলা দম্মা মানে পেশের উপরেই এটা কি হবে? মাবনি, যেটা কোনো চেঞ্জ হবে না। মাবনি মানে কি? এটা এইভাবেই গঠিত। মাবনি বা নায়েবনি থেকে মাবনি, আপনারা জানেন মুআরাব এবং মাবনি, মাবনি কোনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে যে আনচেঞ্জেবল, ঠিক আছে? মাবনি আলা দম্মা মানে পেশের উপরেই দম্মা হবে, এটা মনে রাখতে হবে। ইয়া ফাতেমা তু, উদাহরণ। তারপরে আন নাকিরাতুল মাকসুদাত, উদ্দেশ্য। হ্যাঁ, যেটা আপনি নাকেরা শব্দটা কিন্তু আপনার এটা উদ্দেশ্য। এই যে আমরা যে বললাম মুফরদ, এটা মুফরদ না, ফাতেমা একবার, তারপর আলাম না, আলম। এখন নাকেরা যেমন হবে আল মাকসুদ, কিন্তু আপনি ওই নাকেরটা উদ্দেশ্য করে বলছেন, তার ক্ষেত্রেও মাবনি আলাদ দম্মি, মাবনি আলাদ দম্মি। দেখেন আও মা ইয়ানাবু আনহুম, অথবা তার নায়েব হবে, এটা কিছু বলা হচ্ছে, এটা দরকার নেই, এটা বেশি দরকার নেই। তারপর দেখেন আহ মাবনি আলা দম্মা হবে। নাকেরা মাকসুদ কিভাবে হলো? ইয়া দ লিমু, ইয়া দ লিমু। মাবনি আলা দম্মা মানে হচ্ছে যে এখানে কিন্তু আপনার তানবিন হতে পারবে না, মানে পেশের উপরেই কি এটা স্থির, এটা আনচেঞ্জেবল, চেঞ্জ করা যাবে না। তারপর দেখেন ইয়া যালিমু, এটা যালিম শব্দটা কি মারিফা না নাকেরা? মারিফা নাকি নাকেরা। নাকেরা? আচ্ছা, মারিফা এবং নাকেরা সামনে আসবে, আপনারা টেনশন করেন না। মারিফা গুলো চিনলেই নাকেরা চিনবেন। মারিফা নির্দিষ্ট আর নাকেরা হচ্ছে যে অনির্দিষ্ট। তাহলে বলা হচ্ছে আর নাকেরা আল মাকসুদা, কিন্তু এটা নাকেরা, কিন্তু কথা হচ্ছে যে এখানে আমার উদ্দেশ্য, মানে আপনি একজন জালেমকে নাম উল্লেখ না করে একজন জালেমকে বললেন তুব, কিন্তু আপনি এই জালেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনার একটা উদ্দেশ্য রয়েছে, যে ইয়া জালেম বললেন, জালেম বলে আপনি ওই ব্যক্তিকে বোঝাচ্ছেন, যে কোনো এক ব্যক্তিকে, বুঝতে পারছেন? যে কোনো ব্যক্তি বলতে এখানে আপনি নির্দিষ্ট করছেন আপনি নিজে, সেই ক্ষেত্রে সে কি হবে? এটাও ইয়া যালিমু হবে, মাবনি আলা দম্মি, পেশের উপরে কি হবে? মাবনি হবে। মাবনি মানে এটা পেশের উপর এরকমই হবে, বুঝতে পারছেন?
আর যখন আন্নাকেরা আল গায়র মাকসুদ, যখন নাকেরা কিন্তু আপনি এটার দ্বারা কোনো উদ্দেশ্য নাই, যে কোনো কেউ, যেমন তখন ক্ষেত্রে কি হবে মানসুবু বিল ফাতহা, মাংসটা কি হবে ফাতহা দ্বারা, যেরকম কাকাউলিল আমা, অন্ধ ব্যক্তিকে, কারণ অন্ধ ব্যক্তিকে কি কেউ নির্দিষ্ট করতে পারে? অন্ধ ব্যক্তির কথা, যেরকম অন্ধ ব্যক্তি বলল ইয়া রজুলান, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, কারণ সে তো নির্দিষ্ট করতে পারবে না, নির্দিষ্ট করার জন্য চোখ দরকার, ঠিক না? চোখ দরকার না আপনি নির্দিষ্ট করতে হলে? জি একজন অন্ধ জি ভাই। ব্যক্তির কথা এই জন্য বলতেছে যে রাস্তার পাশে দাঁড়িয়ে ফিত্তরিকি ওয়া কমা ফিত্তরিক বা মা বিজানি ফিত্তরিকি, সে বলতেছে ইয়া রজুলান, যে কোনো একজন ব্যক্তি, খুদ বিয়াদি, তুমি আমার হাতটাকে ধরো, তখন সেই ক্ষেত্রে কি হবে? ফাতহা হবে, বুঝতে পারছেন? মানসুবুন বিল ফাতহা, এটা কিন্তু মাবনি না, ঠিক আছে? ইয়া রজুলান, মানসুবাতের প্রকারভেদ কি? মানসুবাতের প্রকারভেদ তো মুনাদা না, তো এইটা মুনাদার প্রকারভেদ, এখানে কি হয়েছে? নসব বিশিষ্ট হয়েছে, এইটা ঠিক আছে, বুঝতে পারছেন? জি। মাকসুদ তাইলে কাকাউলিল আমা, অন্ধ ব্যক্তির কথা, যে আখুদ বিয়াদি, আমার হাতটা ধরো, আখদা খুদ ধরো, মানে আমাকে রাস্তাটাকে তুমি ধরে পার করে দাও, এরকম। আর যখন এই মুনাদাটা যখন ইদাফাত হবে তখন কি হবে? ফাতহা হবে, বুঝতে পারছেন? ফাতহা হবে, যেমন এই যে ইয়া, এখানে মুনাদা কোনটা বলেন তো দেখি? ইয়া তালিবাল ইলমি, ইয়া তালিবা। তালিবা, তাহলে মুনাদাটা হচ্ছে এটা, ঠিক না? মুনাদা যেহেতু এটা, তাহলে এই মুনাদাটা কি ইদাফাত হয়েছে না ইলমের দিকে, সেই ক্ষেত্রে কি হবে? জি, এলিমেন্ট থেকে। ইয়া তালিবু পড়া যাবে না, ইয়া তালিবাল ইলম, তালিবাল ইলমি, ইলম। ইয়া আবদাল্লাহি, বুঝতে পারছেন? ইদাফাত যখনই হবে তখন আপনার কি হবে? ফাতহা হবে, মানসুব বিল ফাতহা, নসবটা হবে ফাতহা দ্বারা। তারপর আশাবিহু বিল মুদাফ, মানে মুদাফের সাথে সাদৃশ্য রাখে, এটাও কি ফাতহা হবে, যেরকম ইয়া হাসানান ওয়াজহুহু, মানে সুন্দর, ইয়া হাসানান সুন্দর, দ্বারা ওয়াজহুহু তার চেহারা, মানে হে সুন্দর চেহারার অধিকারী, যে একটা হচ্ছে দম্মা হবে, মুফরদের আলাম হলে দম্মা হবে বামনি, এবং নাকরাতুল মাকসুদ যখন উদ্দেশ্য, মানে আপনার নির্দিষ্ট করে বলবেন বা উদ্দেশ্য করবেন যাকে, সেটার ক্ষেত্রে আলাদা দম্মে হবে। আবার বাকি তিনটা যেটা আছে, হ্যাঁ, যেটা নাকরা গয়র মাকসুদ আর মুদাফ আর শাবিহু বিল মুদাফ, এগুলোর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে কি হবে? মানসুব হবে। জি, ফাতহা। হুম, মানসুব বিল ফাতহা দ্বারা। জি, আর কার কোনো ভাই, প্রশ্ন আছে? জি, ভাই একটা প্রশ্ন। হুম, আমরা যদি বলি ইয়া আবা হুরাইরাতা, এখানে কি মুযাফ হয়েছে না? ইয়া আবা, ইয়া আবা হুরায়রা, আবা হয়ে গেছে ওইটা। হুরাইরা। হ্যাঁ, এটা কিন্তু আপনি শুধু ফাতহা দ্বারা উদ্দেশ্য না, এই বাকি দুটো শুধু ফাতহা হবে না, এখানে লিখতে হবে যে মানসুব হবে। এটা মানসুব, এই যে যেমন ইয়া আবা বললেন, তখন আপনার কিন্তু এটা আপনার সিস্টেম মোকাব্বার মধ্যে চলে গেছে, ওইটা আসবে সামনে, তখন আপনার ও পড়তে আচ্ছা, হবে। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তখন ওইটা ওই প্রকারের মধ্যে, এই জন্য মনে রাখতে হবে বাকি তিনটা মানসুব হবে, ঠিক আছে? আল বাকিয়া সালাসাতু কি হবে? সবগুলো মানসুব হবে। এখন এই মানসুবটা কি দ্বারা হবে? এটা যদি, এই যে আমরা বলছি যে এখন কোনটার আলোকে আপনার কোনটা হচ্ছে, মুফরদ হলে, জামা তাকসির হলে, সেগুলো তো ভিন্ন হবে, ঠিক আছে? এখানে দেখেন আশাবিহু বিল মুদাফ, ইয়া তালিবান লিল ইলমি, ইয়া তালিবান লিল ইলমি, এটা মূলত দেখেন, এটা শাবিহু বিল মুদাফ কিরকম অর্থের দিক থেকে, এটা অর্থ কি হচ্ছে? হে জ্ঞান অন্বেষণকারী, তাহলে এটাকে এই লামটা আসার কারণে এখানে এটা ওই তালিবাল হতে পারলো না, ঠিক না? কিন্তু মূলত এটার অর্থটা কি? মানে জ্ঞান, এটার অর্থ হচ্ছে যে ইয়া তালিবুল ইলমি, বুঝতে পারছেন? মূলত অর্থ কি এখানে? ইয়া তালিবুল ইলমি, ইয়া তালিবুল ইলমি। তারপরে এখানে দেখেন ইয়া সাইয়ান, তালিবান শাবিহু বিল মুদাফ, এটার উদ্দেশ্য হচ্ছে যে মুদাফের সাথে সাদৃশ্য রাখবে। তালিবান এটা কি? এটা ইসমে ফাইল না? ইসমে ফাইল তো নাকি? জি। ইসমে ফাইল। দেখেন এইটা ইদাফাত হয় নাই। আপনি সরাসরি যেরকম এই যে যেরকম ইদাফাতটা এরকম হয়েছে, যেরকম এই যে ইয়া সাহিবাল আখলাক, এইখানে যেরকম ইদাফাতটা হয়েছে, ঠিক না? এখানে যেরকমটা ইদাফাত হয়েছে, এখানে ইদাফাতটা হয় নাই সরাসরি, কিন্তু এটা সাদৃশ্য রাখে এটার মতো অর্থের দিক থেকে, যেরকম দেখেন ইয়া তালিবান লিল ইলমি, হে জ্ঞান অন্বেষণের জন্য যেই ব্যক্তি,
জ্ঞান অন্বেষণকারী। হ্যাঁ, অর্থ কিন্তু একই হচ্ছে, কিন্তু এটার প্যাটার্নটা একটু ভিন্ন। অর্থ কি হচ্ছে, কিন্তু এই অর্থ যেহেতু এটার সাথে সাদৃশ্য রাখছে, এই জন্য এইটাও কি হবে, মানসুব হবে। বুঝতে পারছেন কিনা? জি জি ক্লিয়ার। জাযাকাল্লাহ। ইয়া সাইয়ান ফিল খাইরি, আপনার মূলত এটার অর্থ হচ্ছে এরকম, ইয়া সাইয়াল খাইরি, ফিটা বাদ, কিন্তু এই অর্থটা যে সাদৃশ্য রাখছে এই জন্য বলা হচ্ছে আশাবিহু বিল মুদাফ। পুরোপুরি বলে নাই, সাদৃশ্য রাখে। বুঝতে পারছেন? হচ্ছে যে ইয়া হরফে নিদা ইয়াদখুলু আলাল ইসমিল মুনাদা, এটা কথা বলা হচ্ছে যে আপনার ইসম মুনাদার মধ্যে প্রবেশ করে। তাহলে দেখেন ইয়া যাইনাবু, এটা কোনটা বলেন তো দেখি? আল আল আলামুল মুফরাদ নাকি মুফরাদ আলাম। আলাম, মানে মুফরাদুল আলাম বলতে, মুফরাদুন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার ইয়া হবে না, মোরাক্কাব হবে না। বুঝতে পারছেন? মুফরাদ বলতে কি বোঝাচ্ছে এখানে? একক মোরাক্কাব, হবে। মোরাক্কাব হবে না, মানে একটা শব্দ হবে মুফরাদ বলতে। বুঝতে পারছেন? আপনারা আমার জি বলবেন যে ভাই কি রে ভাই, এটা তো মুফরাদ বলতে শুধু কেবলমাত্র এক বচন বোঝাচ্ছে, ব্যাপারটা এমন না। মুফরাদ বলতে এখানে একটা শব্দ হবে, মানে মোরাক্কাব হবে না। ফাহিমত? আচ্ছা দেখেন ইয়া জাইনাবু কেন হলো, আমরা জানি এটা হচ্ছে যে কি বলেন, কোনটা মুনাদার? গায়রে মুনসারিফ। না না না, এই গয়র মুনসারিফের কথা ভিন্ন নয়। এখানে আমরা বলছি আল আলামুল মুফরাদ আন নাকিরাত আপনি আলা দম। মাকসুদ, হ্যাঁ মাবনি আলা দম, এটা বলতে হবে কোনটা, তাহলে আল আলামুল মুফরাদ নাকি বললাম না কথাটা মুফরাদ। নাকি? জি জি জি। হ্যাঁ এটা, এই জন্য এটার ইরাবটা কি, মাবনি আলা দম। দম। তাহলে আল মুফরাদুল আলাম, সরি আল আলামুল মুফরাদ, আল মুফরাদুল আলাম, ঠিক আছে? আলাম। তাহলে ইয়া যাইনাবু, ইয়া যাইনাবু। তারপরে দেখেন ইয়া আউলাদু, কারণটা কি? আল বলেন কারণটা কি? আল আলামুল মুফরাদ, ফাহিম? মুফরাদ। আলামুল জি। আল মুফরাদুল আলাম, বারবার বলতে আল মুফরাদুল আলাম। তারপরে আলাম। ফাতেমা তু আল মুফরাদুল আলাম, ইয়া আলাম। আলাম। ফাতু আল আপনি আলা দম। মুফরাদুল আলাম, ঠিক আছে? ইয়া পাতের। তারপরে দেখেন আমরা বলছিলাম তাহলে মুদফ, মুদফ হলে কি হবে? মানসুব। মানসুব হবে মাফতুহ। ইয়া উম্মা মুহাম্মাদিন, এটা কার দিকে ইদাফাত করা হয়েছে? হরফ। মুহাম্মাদের দিকে। তারপরে ইয়া আবা, ইয়া আবাটা, এই যে এখন বলবেন যে ভাই এটা তো দেখতেছি না এখানে, তো এখানে তো ইদাফাত হইলে যে ফাতহা দ্বারা হয় মানসুব, না আপনাকে এই আবুন আখুন এগুলো হচ্ছে আসমা এল সিত্তা বলা হয়, আসমাউল খামসা বলা হয়, এগুলো এই আরব আপনাকে শিখতে হবে। হালাতুর রফি অবস্থা কি হয় এটা সামনে আসবে, ঠিক আছে? ইয়া আবা আহমদ, মানে যখন আপনার আবুন আখুন ফামুন এগুলো যখন নসব অবস্থা হবে তখন এটা আলিফ দ্বারা হয়, ঠিক আছে? ফাহিমত? আলিফ দ্বারা। এজন্য ইয়া আবু করা যাচ্ছে না, আবা আহমদ। যদি আবার বলা এখানে যদি আবার আপনার ইদাফাত না করে যদি শুধু বলতেন ইয়া আবুন, যখন আপনি একটা নির্দিষ্ট করে তখন আবুন পড়তে হতো, ঠিক আছে? তারপরে ইয়া আবদাল ল, আল্লাহ। বুঝতে পারছেন সবগুলো? এটা দেখেন, তাহলে আপনারা এখানে আকমিল ফিল মিসাল এখানে নাম দিবেন আর কি। ইয়া ইয়া র শি, কি পড়া যাবে? ইয়া রশিদুন পড়া যাবে? ইয়া রাশিদু। রশিদু। রশিদু। তারপরে তারপরে হচ্ছে যে ইয়া তৌফি, তৌফি ও। উ, এরকম ভাবে এগুলা শব্দ দিবেন। এগুলা দিয়ে মানে এখানে আরেকজন ব্যক্তির নাম বলেন, কে আছেন আমাদের, যেমন সাদ, হ্যাঁ হ্যাঁ, আক্তারুজ্জামান ভাই, আক্তারুজ্জামান ভাইয়ের কথা বলেন। দেখেন তাহলে কি হবে? ইয়া আক্তারু। أكثر، فهمت؟ ما شاء الله جيد، ما شاء الله أنت تفهمون جيدا ما شاء الله، فهمتم؟ বুঝতে পারছেন? যেমন ইয়া দেখেন কোরআন শিবে আবার এই মিসালগুলো দেওয়া আছে, কোথায় আল্লাহ তাআলা কোথায় কোথায় ব্যবহার করেছেন। দেখেন ইয়া উখতা হারুন, ইয়া উখতু বলতে পারলো না কেন? বলতে হবে ইয়া উখতু, উখতু মানে কি বোন না? তাহলে ইয়া উখতা হলো কেন? এটা মুদাফ, মুদাফ হয়েছে, মনে রাখতে হবে। আপনাকে ওইটা মনে রাখতে হবে সব সময়। এটা তিনটা জিনিস, এই চারটা এই পাঁচটা জিনিস যদি আপনি মনে রাখে, আল মুফরাদুল আলাম, আল নাকিরাতুল মাকসুদ, আল নাকিরাতু গায়রুল মাকসুদ, আল মুদাফ, আর শাবিহু বিল মুদাফ, এই পাঁচটা জিনিস যখন মনে থাকবে অটোমেটিক আপনার মুনাদার এআরব আসলে আপনার আর কঠিন হবে না, ঠিক আছে? আরো কিছু নিয়ম আছে, ওগুলো আমরা ডিপলি গেলাম না, কারণ বেশি ডিপলি গেলে মাথায় ঢুকবে না। বুঝতে পারছেন কিনা? তাহলে আল মুফরাদুল আলাম, আল নাকিরাতুল মাকসুদ, আল নাকিরাতু গায়রুল মাকসুদ, আল মুদাফ, আর শাবিহু বিল মুদাফ। ফাহিমত?
তাহলে দেখেন ইয়া উখতা এটা কি মুদাফ হওয়ার কারণে ইয়া উখতা, এখানে আপনার আলাদা করতে বলছে ইকরাইল আয়াতিল তালিয়াতি, নিম্নোক্ত আয়াতগুলোকে পড়ো, ওয়া হাদ্দিদ মানে কি শনাক্ত করো বা বাছাই করো, হাদ্দাদি হাদ্দিদু সীমা রেখা, হাদ্দাদ করো তাহদিদ করো মানে সীমাবদ্ধ করো, হারফিন নিদাটাকে ওয়াল মুনাদা, হারফিন নিদা এবং মুনাদাটাকে তোমরা কি করো সীমাবদ্ধ করো, কামা ফিল মিসালি যেমনটি করে মিসালের মধ্যে উদাহরণের মধ্যে এসেছে। তো ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, দেখছেন ইব্রাহিম, এটা কারণটা কি, কারণটা কি বলেন, এটা কি এটা মুফরাদুল আলাম, মুফরাদ, আল মুফরাদুল আলাম। صح কালাম। صحيح صحيح قالوا يا بانا, ঠিক আছে, এগুলো আলাদা করবেন বাসায় কাজ, ঠিক আছে, বাসায় আপনাদের এটা। তো এখানে দেখেন এখানে কিন্তু হরফের নেতার ব্যবহার থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু সামনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন তাকয়িম মানে হচ্ছে যে খাইয়াম, ইকাইয়িম মানে তাকয়িম, এটা মালতার ব্যবহার করা হয়েছে, মানে হচ্ছে যে তাবু। বা আপনার ক্যাম্প ক্যাম্প করে অথবা ক্যাম্পিং তাবু গায়ে, ঠিক আছে। তারপরে দেখেন এই জায়গাটাতে তাহিয়াতি মানে কি প্রিপারেশন, একটু বাক্যের ভিলিটা প্রস্তুতি। আনিল আসইলাতি তালিয়াতি, নিম্নোক্ত প্রশ্নগুলোর ব্যাপারে একটু চিন্তা করো, থিঙ্ক করো। আইনা ইয়াকুতুন নাসু ওয়াক্তাত তারওয়িহ, মানুষ কোথায় তার এই যে আপনার তারওয়িহ বিনোদনের বা রিক্রিয়েশনের সময়টা কোথায় কাটায়। তারপরে আইন তুফাদ্দিলু তারওয়িহ তারওয়িহ ফিল বাইত আম খারিজাল বাইত, কোথায় তুমি তোমার এই রিফ্রেশন অথবা রিক্রিয়েশন বিনোদন অথবা আপনার এই যে প্রশান্তির জন্য যেটি হন বিনোদনের জন্য, হ্যাঁ বাড়িতে তুমি কি প্রাধান্য দাও, কোথায় বাড়িতে নাকি খারিজাল বাইত বাড়ির বাহিরে, খারিজাল বাইত। আইনা কোথায় তুইদ্দু তুআম, তুমি কোথায় আ'দ্দা ইউইদ্দু না, আ'দ্দা ইউইদ্দু থেকে ই'দাদুন মানে প্রস্তুত করা, প্রিপেয়ার করা, আ'দ্দা ইউইদ্দু ই'দাদুন ওয়া আ'দ্দা লিল কাকি ওয়া আ'দ্দাল্লাহু, কোথায় আছে জানি, ওয়া আ'দ্দা লাহুম ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম, ওয়া আ'দ্দা লাহুম আজরুন আযীম, অনেক জায়গায় কোরআন শিবা আছে আ'তাদনা লাহুম আ'তাদ, না ওইটা অন্য, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন, তাহলে প্রস্তুতি নেওয়া এরকম অর্থ, ঠিক আছে। আইনা তুইদ্দু তুআম প্রস্তুত করা আর কি, তুমি কোথায় খাবার প্রস্তুত করো, ফি বাইতিকা তোমার বাড়িতে নাকি আমফিল মুখাইয়াম, মুখাইয়াম মানে হচ্ছে তাবু না। আই তারপরে গেল মা আফদলু হিওয়ায়াতিন তুমারিসু আলা শাতিল বাহরি, মা আফদলু সবচেয়ে আফদল সবচেয়ে কোনটা, হিওয়ায়া শখ, যেই সবচেয়ে হেওয়ায়া মানে হচ্ছে কি শখ বা হবি, সবচেয়ে আফদল হক, আফদল মানে কি? শ্রেষ্ঠ, হেওয়ায়া তুমারিসু যেটা তুমি সবচেয়ে শ্রেষ্ঠ মনে করো বা সেটা কি, তুমারিসুহা যেটা তুমি সেই আলা শাতিল বাহরি, শাতিল বাহরি সমুদ্রের উপকূলে যেটা তুমি কি করো চর্চা করে থাকো, সেই শখটা তোমার সবচেয়ে কোনটা, সেই শখ, মা আব্দুল সবচেয়ে শ্রেষ্ঠ শখ কোনটা। যাক, শখ বলতে আমরা বুঝি শখ পছন্দের জিনিস আর কি। তা দেখেন ইউফাদ্দিলু কাসীরাম মিনান নাস আত-তারওয়িহা খারিজাল বাইত, তাহলে মানুষ কি করে প্রাধান্য দিয়ে থাকে, পছন্দ করে থাকে, বেশি সংখ্যক মানুষ মানে অধিকাংশ মানুষই প্রাধান্য দিয়ে থাকে আর তারওয়িহটাকে, রিফ্রেশমেন্ট অর্থাৎ বিনোদন, রিক্রিয়েশনটাকে বা বিনোদনটাকে সে প্রাধান্য দিয়ে থাকে কোথায়, খারিজাল বাইত, যখন সে বিনোদন করতে যাবে অথবা আহ, কোথাও সে রিফ্রেশমেন্ট করতে যাবে সেটাকে খারিজাল বাইত, খারিজাল আউটসাইড অফ হোম নাকি, খারিজাল বাইত বাড়ির বাহিরেই বেশি প্রাধান্য দিয়ে থাকে বিনোদনের বা রিক্রিয়েশন প্রশান্তি, একটু আরাম আয়েশের জন্য। হাইথু যেখানে, কদা ইয়াকুযুনাল ওয়াক্তা যেখানে মানুষ কি করে সময়টাকে অতিবাহিত করে, ফিল মুখাইয়ামাতে, মুখাইয়া, মুখাইয়ামাত মানে কি, মানে আপনার এই তাঁবুতে। ওয়াখতালিফুল ওয়াক্তু সময়টা ভিন্ন হয়, আল্লাযী ইয়াকদিহিন নাস এমন সময় যেটা মানুষ ফিল মুখাইয়ামাত মানে যে তাঁবুর মধ্যে যে মানুষ যে যেটা কাটায়, যে সময়টা কাটায় সেটা ভিন্ন রকম ভিন্ন হয়। কিরকম ভিন্ন হয় সেটা বলতেছে এখন। মুখাইয়াম যে ফাকদ এই সময়টা কখনো হয়, ফাকদ ইয়াকুন লাইলাতান ওয়াহিদান একটা রাতের জন্য, হ্যাঁ অ্যাডভান্স কি জানি বলে একটা,
যে অ্যাডভেঞ্চার মানে কি? অ্যাডভেঞ্চার মানে কি? কে বলতে পারবেন? আচ্ছা যাক, বাদ। ফাকাদ ইয়াকুনু লাইলাতান ওয়াহিদা, এই সময়টা কখনো এক রাত্র হয়, লাইলাতান ওয়ান নাইট, ওয়াকাদ ইয়াকুনু ইদ্দাতা আসাবিআ। ঠিক আছে, উসবুনের বহুবচন কি? উসবুউন, সরি, হ্যাঁ, উসবুউনের জামা কি? أسابيع আসাবিউ। ঠিক আছে, আসাবিউন, উসবুউন, আসাবিউ। ইদ্দাতা মানে হচ্ছে several অথবা এই কতিপয়। ওয়াকাদ ইয়াকুনু, অথবা এটা এক রাত্র হয়, বলছে ওয়াকাদ ইয়াকুনু লাইলাতান ওয়াহিদা, সময়টা ভিন্ন হয়, সেই সময়টা কখনো লাইলাতান ওয়াহিদান এক রাত্র হয়। ওয়াকাদ ইয়াকুনু, কখনো এই সময়টা ইদ্দাতা কতিপয়, আসাবিয়া কতিপয় সপ্তাহ, মানে অল্প কিছু সপ্তাহ, মানে কিছু সপ্তাহ, অথবা এটাকে বলা হয় several week, হ্যাঁ, কিছু সপ্তাহ হয়। ওয়াখতালিফুল মাকান, এবং শুধু সময়টা না, মাকানটাও কি ভিন্ন হয়। ওয়াখতালিফুল মাকান, ভিন্ন হয়, ইখতালাফ ভিন্ন হয় মাকানটাও। ফাকাদ ইয়াকুনু, এই মাকানটা কখনো হয় আলা, ফাকাদ ইয়াকুনুর ভিতরে এই কোনটা দ্বারা দুসরি মাকান, মাছি মাছি ডিস্টার্ব করে, আইয়ুহাল মাছি নাকি? ফাকাদ ইয়াকুনু, এই মাকানটা কখনো আলা শাতিল বাহরি, সমুদ্রের উপকূলে হয়, আও ফিল বাররি, অথবা কি জলে নাকি স্থলে। বার মানে কি? স্থল। আও ফিল গায়াতি, অথবা বাগানে কোনো বাগান, বলতে গাবাতুন মানে হচ্ছে যে আপনার জঙ্গল বলে, অথবা এটা কি বলা হয়, বন, কখনো বনে হয়। আও ফিস সাহরা, আবার কখনো মরুভূমির মধ্যে হয়। আও অথবা বাইনাল জিবাল, জিবাল মানে মাঝে, বাইনা মানে মাঝে, জিবাল মানে পাহাড়ের মাঝে হয়, পাহাড়ের উপত্যকায়। হাইসু, যেখানে আল হাওয়া উন নাকিয়্যু, যেখানে কি হয়, আল হাওয়া মানে বাতাসটা, নাকিয়্যুন একদম স্বচ্ছ, নাকিয়্যুন। ঠিক আছে, আশা করি এখানে বুঝছেন। আল ফিল বাররি, আল্লাহ তাআলা কি বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যা কিছু হয়, সকল কিছু মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা একটু মানুষকে তার এই শাস্তি আস্বাদন করার মাধ্যমে, এই শাস্তি আস্বাদন করার মাধ্যমে আল্লাহ তাআলা কিছুটা একটু শাস্তি দেওয়ার, যাতে করে আল্লাহর দিকে ফিরে আসে মানুষ, সেজন্য আল্লাহ শাস্তিগুলো দিয়ে থাকেন। ইয়াখরুজুন নাস, আর মানুষ বের হয়, আইয়ামাল উতলাতি, ছুটির দিনে, ইলাল বাররি, বাররি মানে কি? স্থলে। নাসাবা ইয়ানসাবু, নাসাবা ইয়ানসাবু, ইয়ানসিবু দুটোই হয়। দরবা ইয়াদরিবু থেকে নাসরা ইয়ানসুবু থেকে নাসবু। ঠিক আছে, নাসাবা ইয়ানসিবু, আবার নাসাবা ইয়ানসুবু। ঠিক আছে, নাসাবা ইয়ানসিবু হইলে দরবা ইয়াদরিবু, আর নাসবু হচ্ছে মাসদার। তাহলে ওয়ায়ানসিবুনা ফি মাকানি তারওয়িহিল কিয়ামি, অর্থ কি? নাসাবা অর্থ কি? অর্থ হচ্ছে যে স্থাপন করা, গাড়া। ওয়ায়ানসাবুনা, এবং তারা, এই মানুষেরা, কারা? মানুষেরা প্রতিস্থাপন করে, ফি মাকানি তারওয়িহি, যে তারা বিনোদনের যে জায়গা বা রিক্রিয়েশন অথবা রিফ্রেশমেন্টের জায়গায়, আল খিয়াম, খিয়াম মানে কি? তাবু তারা প্রতিস্থাপন করে। ঠিক আছে, তাইলে ইয়াখরুজুন নাস আইয়ামাল উতলাতি ইলাল বাররি, মানুষ ছুটির দিনে তারা স্থলে বের হয়, এবং তারা কি করে, যে বিনোদনের জায়গায় তারা তাবু প্রতিস্থাপন করে। ওয়াহমিলুনা মাআহুম আত-তাআম, এবং তারা বহন করে নিয়ে যায়, বা তারা বহন করে, মাআহুম তাদের সাথে, হামালায়, ঠিক না? হামালা ইয়াহমিলু নাকি? ওয়াহমিলুনা, তারা বহন করে, মাআহুম তাদের সাথে, তাআম খাবার, ওয়াশ-শারাব, এবং পানি, পানি জাতীয় খাবার এবং পানি, তারা কি করে, পান জাতীয় যেগুলো পান করার মতো, সেগুলো তারা বহন করে নিয়ে যায় তাদের সাথে। এবং তারা আরো কি বহন করে, ওয়াসাইল তারওয়িহ, বিনোদনের যে উপায়, উপকরণ। ওয়াসিলাতুনের বহুবচন কি? ওয়াসাইল, ওয়াসিলা, ওয়াসিলা আছে না, মাধ্যম। তারওয়িহ, বিনোদনের বা রিক্রিয়েশন বা রিফ্রেশমেন্টের যে উপায়, উপকরণ, সেগুলো তারা বহন করে। ওয়াইফাদ্দিলু ফারীকাম মিনান নাস আন ইয়াকুনা করিবান মিন শাতিল বাহর, এবং মানুষের মধ্য থেকে একটি গ্রুপ, ফারীকান, ফারীকান হাদা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, কোথায় জানি ফারীকুন আছে, আচ্ছা কোরআন শরীফ। ফারীকুন একটি দল, মানুষের মধ্যে থেকে আরেকটি গ্রুপ, আইয়াকুনা, তারা প্রাধান্য দিয়ে থাকে, এটা এই ফাদ্দালা ইকুল, প্রাধান্য দেয়া, কি প্রাধান্য দেয়? আইয়াকুনা হবে, করিবান মিন শাতিল বাহরি, সমুদ্র উপকূলে হওয়াটা
হ্যাঁ, নিকটবর্তী হওয়াটাকেই তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে। মানে হচ্ছে যে তারা এই জলে বের হয়, স্থলে বের হয়, তারা প্রাধান্য দিয়ে থাকে কি যে তাদের এই সময়টা ইয়ামুল উতলা ছুটির দিন গুলা তারা সমুদ্রের উপকূলে প্রাধান্য দিয়ে থাকে। ঠিক আছে, যেন এই সমুদ্র উপকূলে হাইসু যেখানে, মানে এমন সমুদ্র উপকূল যেখানে তাকাম ইমারিসুস সিবাহ, তারা কি করতে পারবে, সাঁতার কাটতে পারবে। হ্যাঁ, তারপর ওয়া আনওয়াউর রিয়াদাল উখরা, নওম থেকে আনওয়া মানে বিভিন্ন, রিয়াদাতুন মানে উখরা মানে ব্যায়াম, ব্যায়ামের বিভিন্ন বিভিন্ন রকম ব্যায়াম তারা সেখানে বিভিন্ন রকম একটা যেটা রিয়াদা স্পোর্ট হতে পারে, সেই রিয়াদা গুলো তারা কি করতে পারবে, সেখানে তারা করতে পারবে, চর্চাগুলো করতে পারবে, সাঁতার কাটতে পারবে, তারপরে বিভিন্ন রকমের যে স্পোর্ট খেলা অথবা শারীরিক যে ব্যায়াম সেগুলো তারা করতে পারবে। তারপরে ইস্তাদু, যেমন ওয়াইদা হালালতুম ফাসতাদু, ইস্তাদা ইয়াস্তাদু ইসতিয়াদুন, ইস্তাদা ইয়াস্তাদু ইসতিয়াদুন মানে হচ্ছে যে শিকার করা, কোন প্রাণী শিকার করাকে অর্থ বলা হয় ইয়াস্তাদু। ওয়াস ওয়াস ওয়াসতাদুনা আস-সামাকা, তাইলে কি হলো, তারা কি করলো, বলছে যে তারা সেই জায়গায় কি করতে পারবে, মাছ শিকার করতে পারবে। তারপরে যেটা ফিশিং বলা হয়। তারপর ওয়াইফাদ্দিলু বা'দান নাসি, কিছু মানুষ আবার প্রাধান্য দিয়ে থাকে কি মুশাহাদাত তুয়ুর, পাখি দেখাকে। হ্যাঁ, অথবা আও তাসওয়ির, এটা ফটোগ্রাফিকে পছন্দ করে। আউল মাশিয়া, অথবা আবার কেউ কি করে হাঁটাকে, মানে হেঁটে ওয়াকিং। হ্যাঁ, দ্য ওয়াকিং অন দ্য বিচ, বিচের উপরে হেঁটে হাঁটাকে অনেকে পছন্দ করে। আবার কেউ দেখবেন ছবি তোলার জন্য। এখন তো বর্তমানে এমন অবস্থা যে প্রাকৃতিক ন্যাচারাল জিনিস কি দেখবে, এটা দেখার আগে শুধু পিকচার, ছবি, শুধু ছবি। আমি অসংখ্য দেখছি অনেকবার, শুধু যায়, তার ক্যামেরাটা ভালো না হলে যায় না। তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে সে মানে কেবলমাত্র যে প্রাকৃতিক যে ন্যাচারাল যে উপভোগটা সেটা তারা করতে পারে। এটা আমাদের, আমি যখন প্রথম আসছি মিশরে তখন আমাদের এই জিনিসটা আমি উপলব্ধি করতে পারি। যখন আমরা ট্যুরে সফর করতে যাই তখন সবাই, আমি নিজের সহকারেও ওই সময় ব্যস্ত হয়ে গেছিলাম যে শুধু ছবি তোলার জন্য, শুধু ছবি তোলার জন্য। কিন্তু যেই অনুভূতি নিয়ে আসলে আমার রিফ্রেশমেন্ট করার জন্য আমি আসছিলাম সেটা সেরকমটা হয়নি, হয়েছে, কিন্তু দেখা গেছে যে ছবি তোলার পিছনে সবসময় সবাই ব্যস্ত থাকে। তো এখানে বলা হচ্ছে ওয়াইফাদ্দিলু বা'দান নাসি, কিছু মানুষ হচ্ছে যে বা কি মুশাহাদাতাত তুয়ুর, পাখি দেখে। হ্যাঁ, সমুদ্রের প্রান্তে পাখি দেখে। আর তাসওয়ির, কেউ গ্রাফিক্সটা বা বেশি পছন্দ করে, সরি গ্রাফিক্স বলে, ফটোগ্রাফি পছন্দ করে। আউল মাসি, আবার কেউ বা ওয়াকিং, হাঁটাকে পছন্দ করে। সমুদ্রের তীরে মানুষ এরকম হাঁটে কতক্ষণ, সমুদ্রের হাওয়া, ও কি সুন্দর। আবার যদি আপনার সেই গিন্নি থাকে আপনার সাথে, ভালোবাসার মানুষটা, তাহলে তো মিয়া ফিল মিয়া, 100তে 100, কোনো কথাই নেই। হ্যাঁ, আপনার ভালো লাগার আর কোনো রিফ্রেশমেন্ট আরো বেড়ে যাবে। জি, তারপর দেখেন ইয়াহমিলুন নাসু মাআহুম ইলাল বাররি খিয়ামান, মানুষ কি করে, বহন করে তাদের সাথে ইলাল বাররি, জলস্থলের জন্য, মানে জলস্থলের জন্য বহন করে নিয়ে যায়। এরকমটা অনুবাদ হয়, যখন ইলা আসে না তখন বহন করে নিয়ে যাওয়া অর্থ হয়। ইয়াহমালুন নাসু মাআহুম, তারা বহন করে নিয়ে যায়, ইলাল বাররি, স্থলে, খিয়ামান, খিয়ামান মানে কি, হ্যাঁ তাবু। ও মালাবিস, মালাবিস নিয়ে যায়। ও কাসীরাম মিনাত তুআম, এবং অনেক খাবার নিয়ে যায়, খাবার নিয়ে যায়, পোশাক পরিচ্ছদ নিয়ে যায়। তারপর তাবু, তাবু টানার জন্য তাবুগুলো নিয়ে যেতে হবে না, তাবুগুলো নিয়ে যায়। ও বা'দুন নাস, এবং কিছু মানুষ রয়েছে ইউহিদ্দুনা তুআমা ফি বুয়ুতিহিম, তারা তাদের বাড়িতেই কি করে, খাবার প্রস্তুত করে। ওয়ায়াদউনাহু, ওয়াদা ইয়াদউ, রাখা না, ওয়ায়াদউনাহু, এবং সেই খাবারগুলো রাখে ফি আওয়ানিন। আচ্ছা, আনিয়াতুনের বহুবচন, ইনাউনের বহুবচন হচ্ছে যে আনিয়াতুন, আওয়ানিন, এগুলো হয়। বুঝতে পারছেন, ইনাউন, আনিয়াতুন, আওয়ানিন, আওয়ানিন, ঠিক আছে, এখানে আওয়ানিন পাইছেন, আওয়ানিন, ইনাউন, আনিয়াতুন, আওয়ানিন, অথবা আওয়ানিন, সবগুলো সহিহ। মানে হচ্ছে যে আপনার এটাকে বলা হয় পাত্র, অথবা আমরা টিফিন কারি বলি। তাহলে ওয়ায়াদউনাহু, এবং তারা এই খাবারগুলো রাখে ফি আওয়ানিন, মানে বিভিন্ন পাত্রে অথবা টিফিন বক্স আমরা যেটা বলি রাখার জন্য, সেটাতে রাখে। ওয়া হুনাকা, আবার কেউ আছে যে, কেউ মান মানে এখানে কেউ, মান মানে কি, কেউ প্রাধান্য দেয়, ইফাদ্দুল পছন্দ করে, আমি খাবার প্রস্তুত করতে,
আদা ইউমিদ্দু ইহদাদ না, এটার মাসদারটা চলে আসলো এখানে, যে কেউ পছন্দ করে খাবার তৈরি করতে কোথায়, ফিল মুখাইয়িম, ফিল মুখাইয়ামাত, কেউ বা আবার তাঁবুর মধ্যেই খাবার প্রস্তুত করতে পছন্দ করে। কিছু মানুষ হচ্ছে যে বাড়িতেই খাবারগুলো প্রস্তুত করে এবং তারা পাত্র টিফিন কারিতে রাখে, এবং আবার কিছু মানুষ রয়েছে সেখানে যে তারা কি খাবারগুলো তারা কোথায় প্রস্তুত করে, তারা তাঁবুতে প্রস্তুত করে। ওয়াহমিলুন নাস মাআহুম, এবং মানুষেরা তাদের সাথে পানি নিয়ে যায়, ইদা যখন লাম ইয়াকুন ফিল মাকানি, যখন লাম ইয়াকুন মাউন ফিল মাকান, যখন পানি সেখানে হবে না, মানে সেখানে যখন পানি পাওয়া যাবে না, হ্যাঁ, তখন ইয়াহমিলুন নাস, এই জন্য ইদা যখন লাম ইয়াকুন ফিল মাই মাকানি, যখন সেই স্থানগুলোতে পানি থাকবে না, হ্যাঁ, হবে না, তখনই বলা হচ্ছে যে তখনই তারা কি করে, ইয়াহমিলুন নাস মাআহুম ইলাল মা, মানে তারা এই পানিগুলো তাদের সাথে নিয়ে যায়, হ্যাঁ, যখনই তাদের পানি থাকবে না, বুঝতে পারছেন, বোঝে যে ওই স্থানে যে পানি নাই, থাকবে না, এরকম যখন হবে তখন তারা পানি নিয়ে যায়, বুঝতে পারছেন। দেখেন দা আলামাতু বিজানিবিল ফিকরাতির রাইসাতি ফি কুল্লি ফিকরাতিন, চমৎকার একটি কথা, যে প্রত্যেকটা ফিকরা বলা হচ্ছে আল ফিকরাতুর রাইস ফিকরাতুল উলা, তিনটা ফিকরা আছে নাকি চারটা ফিকরা আছে এখানে, তিনটা ফিকরা আছে। দেখেন ফিকরা মানে কি, প্যাসেজ, মানে এই যে প্যারা আছে না, প্যারা বলে না, দেখেন তিনটা প্যারা, এই দেখেন প্রথম একটা প্যারা, দ্বিতীয় একটা প্যারা, 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর প্যারা, 2 নম্বর প্যারা হচ্ছে এটা, আর 3 নম্বর প্যারা হচ্ছে এটা, ঠিক না, বুঝতে পারছেন। ফিকরা মানে প্যারা, প্যারা বলি আমরা যেটা, মানে প্যাসেজ বলি। দেখেন বলা হচ্ছে যে আল ফিকরা চিন্তা, রাইস মূল, ফিল ফিকরাতিল উলা, মূল যে প্রথম ফিকরার মূল, মানে সরি ফিকরাতিল, হ্যাঁ, প্রথম যে প্যাসেজ প্যারা আছে সেই প্যারার মূল অপিনিয়ন বা মূল চিন্তাটা কি, মূল আইডিয়া, ফিকরা, মূল ফিকরাটা কি, বুঝতে পারছেন। মূল ফিকরাটা কি, কোনটা বলেন তো দেখি, কোনটা হবে মূলটা কি, এত কথা বললাম কিন্তু এটার মূল কি, যে এটা শিরোনাম দিলে আপনি বোঝাবেন। এটা হবে কি at-tarwih আনিন নাফসি আলা শাফিল বাহর, হলো না, এটা আপনার এইটা হবে at-tarwih আনিন নাফসি খারিজাত বাইত, এটা হচ্ছে তার মূল শিরোনাম। মূল আপনার যে প্যারার মূল, এই প্রথম প্যারার মূল চিন্তাটা কি, মূল থিম বা মূল আপনার মেসেজটা কি, বুঝতে পারছেন। তাহলে এগুলা মিলাইবেন, দুইটা শব্দ মিলায়া তারপরে নিজের থেকে জুমলা তৈরি করবেন, হাওয়াউন নাফিয়ুন, তাহলে আপনি আপনার নিজের থেকে একটা জুমলা তৈরি করবেন, মিলায়া এটা জয়েন করে যুক্ত করে তারপরে আপনি আপনার, তারপরে এখানে থেকে আপনার নিজের থেকে আপনার জুমলা তৈরি করবেন, ঠিক আছে, বাক্য তৈরি করবেন আপনার বাড়ি। তারপরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। এটা দেখেন লা মিন আদাওয়াতিন নাহি, মানে হচ্ছে যে আপনি না বদল না করে, না আদেশ করে আপনি যখন না করেন সেটা, ঠিক আছে। নাহি মানে নিষেধ করা, নিষেধ চতুর্থ, এটা হচ্ছে যে লা, এটা আপনারা পড়ছেন, যেরকম এই লামটা এসে কি করে, মুদারের শুরুতে সুকুন দিয়ে আপনার ইয়া দেয়, জজম দেয়, ঠিক আছে, আর জজম দিয়ে থাকে, ঠিক আছে। লাটা আমরা নাহিয়া বলি, আদেশ সূচক না, তুমি কোনো কাজ করো না, হ্যাঁ, তুমি এই কাজটা করা ঠিক না, ভালো না, এই ধরনের আদেশ সূচক বলা হয়, তখন এই লাটা ব্যবহার করা হয়। আর এই লাটা এসে কি করে, এটা জজম দিয়ে থাকে, যেমন লা তাবতাইদ, এই লাটা তাবতাইদ জজম দিল কে বলেন, জজম দিতে কে, লা লা তাবতাইদ, লা এর নাহিয়া, আইয়ো লা তাবতাইদ আনিল বাইতি, মানে হচ্ছে যে তুমি বাড়ি থেকে দূরে অবস্থান করো না, বাড়ি থেকে দূরে অবস্থান করো না। লা তাদা কাসীরাম মিনাল মিলহি ফিত তাআম, খাবারের মধ্যে প্রচুর লবণ রেখো না, মানে খাবারে তোমার লা তাকুল খুবজান, তুমি খেও না কি আবিয়াদ, সাদা রুটি খেও না, এরকম, ঠিক আছে। এটা সহজ, এটা আপনি এইভাবে পড়বেন বাসায়, হাউল পরিবর্তন করবেন। লা তাহলে ইশরাব কাহওয়া, তুমি কাহওয়া পান করো, আর লা তাশরাব কাহওয়াতান, কাহওয়া মানে কি, কাহওয়া, কাহওয়া মানে কি, কাহওয়া মানে কি, কফি, কফি, কফি ঠিক আছে, আপনি পূরণ করবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ আমাকে দেখাবে। এটা কি হবে প্রথমটা বলেন তো, মারিস রিয়াদাতাল মাশি বাদাল আক, বলা হচ্ছে মারিস মানে কি, মারাসা ইমারিস মানে কি রিয়াদাতাল
মাসি, যে হাঁটার যে চর্চা করা। চর্চা করা। এটা তুমি করো বাদাল আকলি, খাবারের পরে, তাহলে এখানে না বোধক হবে। তাহলে কি হবে? লা তুমারিস, লা তুমি তুমারিস লা করো, তুমারিস, রিয়াদাতাল মাশি, যে লা হাঁটার তুমারিস। ব্যায়াম, হাঁটার না হাঁটার যে এক্সারসাইজটা, ক্বাবলাল আকলি, ক্বাবলাল আকলি, বুঝতে পারছেন? ক্বাবলাল আকলি, খাবার পূর্বে তুমি কি করো না, হাঁটার যে ব্যায়ামটা সেটা করো না, খাবারের পরে করো। মারিস রিয়াদাতাল মাশি। তারপর হচ্ছে যে তাহলে তানাওয়াল, গ্রহণ করো, আরুজা আসমার, তুমি যে আরুজা আসমার, যে বাদামি, যে বাদামি কালারের যে ইয়াগুলো চাল ভাত আছে সেগুলো বা চাল সেগুলো গ্রহণ করো। তাহলে তুমি কি কি খাবে? লা তানাওয়াল, লা তানাওয়াল অথবা লা তাকুল আরুজা, আরুজান আবিয়াদ, আরুজান আবিয়াদ। ফাহিমত? বুঝতে পারছেন? আবিয়াদ। হ্যাঁ, এটা আপনারা বলবেন। তাহলে ইসবাহ ফিন নাহরি, কি তুমি কি করো? নাহর মানে কি? নদী, নদীতে তুমি সাঁতার কাটো। তাহলে কি হবে? লা তাসবাহ لا লা লা تسبح তাসবাহ في النحر ফিল বাহরি, لا تسبح ফিল বাহরি। তাহলে সাফির, সফর করো, ইলাল ক্বরিয়াতি, গ্রামে। এখানে কি হবে? লা তুসাফির ইলাল মাদিনা, لا تسافر ইলাল ইলাল মাদিনাতি, তাহলে কুল কলিলান মাদিনাতি। মিনাল লাহমি, কম গোশত খাও। তাহলে কি হবে? লা তাকুল কাসীরান, কাসীরান, لا লা তাকুল কলিলাম قليلا من কাসীরান মিন, ইশরাব শায়ান আখদার, তুমি পান করো কি? মিনাল্লাহ। সবুজ, যেটা আমরা বলি যে আপনার এটা কি বলা হয়, আপনার গ্রিন টি, গ্রিন টি পান করো। তাহলে কি হবে? গ্রিন টি। তাশরাব, শারিবা ইয়াশরাবু থেকে, লা তাশরাব لا শায়ান تشرب আসওয়াদ, কালো যে টিটা আছে, কালো টি কি করো না, গ্রিন টি তুমি পান করো, কালো টি যেটা ব্ল্যাক টি পান করো না। ডোন্ট ড্রিঙ্ক ব্ল্যাক টি। বুঝতে পারছেন? পর দেখেন, উদ্রুস আলামাতুত তারকিম, আলামাতুত তারকিম মানে কি? তারকিম মানে কি বলুন তো দেখি, তারকিম অর্থ কি? জ্যোতি চিহ্ন, জ্যোতি জ্যোতি চিহ্ন। জ্যোতি চিহ্ন। তারকিম মানে জ্যোতি চিহ্নগুলো, বিরাম চিহ্ন বলা হয়। তাহলে আল ফাসিলা, ফাসিলা, আল ফাসিলাতুল মানকুতা, ফাসিলা মানে হচ্ছে যে ক্রম, যেটা আমরা কি বলি ফাসিলা, ক্রমা, এটা হচ্ছে যে আল কমা। মানকুতা, এটাকে কি বলে? আলামাতুত তামসিজ, যেটা আপনার কোশ্চেন করা হয় আর শারতানে। আচ্ছা, এই চিহ্নগুলো আল ফাসিলাতুল মানকুতা, এই ফাসিলা মানকুতা মানে কি? কে বলতে পারবেন? এটা আপনাদের পড়া রইলো, এগুলো আপনার কি চিহ্ন বলে, এগুলো আপনার বাসায় পড়া, ঠিক আছে? আর কি লিখবেন? আর এটা তো ওই হাতের লেখা সুন্দর করে লেখার জন্য এটা আপনাকে বলা হচ্ছে। আত্তাউল মারবুতা বলা হয়, তাই মারবুতা মানে হচ্ছে যে আত্তাউল মারবুতা, যুক্ততা, মারবুতা মানে যুক্ত, সংযুক্ত, জয়েনিং তা, যেই তাটাই যে যেটা এরকম, এটাকে আত্তাউল মারবুতা, জয়েনিং তা, তুশবিহু, যেটা সাদৃশ্য রাখে, হা আদ-দমির, দমিরের হার সাথে যেটা যুক্ত রাখে, ওয়াকিলতাহুমা তুনতাকুহা ফিল ওয়াক্তি, আর এগুলো, এই হাতগুলো, এই কিলতাহুমা, এই দুটো উভয়টা কি উচ্চারণ হয় হা আন, এইটা, আর সরি, এই যে হা দমিরের হা এবং এই তা গুলো উচ্চারিত হয় অক্ষের সময়। আমি এটা একদম সহজ, হ্যাঁ? লাহু, আপনি যখন থেমে যাবেন, আবু, ঠিক আছে? ইদ্দা, ইদ্দাতুন ছিল, কিন্তু যখন আপনি থেমে যান ইদ্দা হয়ে যায়, ঠিক আছে? জি, আর কার কোনো প্রশ্ন আছে? এটা আপনারা পারবেন তো, আশা করি এটা সহজ, এটা এটা পড়লে পারবেন। তারপরে এটাও সহজ, হ্যাঁ? পারবেন না এটা ইনশাআল্লাহ, নাকি বলে দিব? জি, কার কোনো প্রশ্ন আছে? এইটা একটু যদি মনে করেন যে এটা একটু বলে দিতে হয় অর্থ, তাহলে বলে দিব, নাইলে বলবো না আর কি। আর ইনশাআল্লাহ ক্লাসে আমরা এগুলো দেখবেন, না পারলে আমাদের জিজ্ঞেস করবেন, সহজ জিনিস। মুফরাদ, এই যে চলে আসছে, এক বচন বহু বচন, এগুলো প্র্যাকটিস করবেন কোনটা কোনটা। তারপরে এখানে ইনায়াতুল তারফে দালিমটা তাহতাল উনওয়ান মুনাসিবা, যেটার সাথে মুনাসিব হয়, এগুলা যে ইনায়াতুল সিহাতের সাথে কোনটা কোনটা ব্যবহার করা হয়, আর তারওয়ি আন নাফসের সাথে যেগুলো, এই সবগুলো বসাবেন আর কি।
তারপরে এগুলার দ্বারা একটা জুমলা তৈরি করবি। যেমন এটা আল উতলাতু আলাল আবওয়াব, এটা সহজ সাজাবেন আর কি। তারপরে নেক্সট ইনশাআল্লাহ আমরা আল হায়াতু যাওজিয়াতু, হ্যাঁ এটা খুব ভালো একটা অধ্যায়। আল হায়াতু যাওজিয়াতু মানে কি? মাশাআল্লাহ। হ্যাঁ, দাম্পত্য জীবন, ইয়া বৈবাহিক জীবন নাকি দাম্পত্য জীবন, কি হবে দেখেন। তাহলে পারিবারিক জীবন। তাহলে আমাদের তো এটা হয় নাই এখনো, তাহলে তো অনেকেরই হয় নাই। বাচ্চা থাকবে, হ্যাঁ এই বাচ্চা বাবা বলে ডাক দিবে, উনি থাকবেন, ওনার হাত ধরবেন। এখনো শুরু হয় না। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বৈবাহিক আল হায়াতুজ যাওজিয়াতুল বৈবাহিক জীবন নিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ।